সো স্টুডেন্টস, তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে ক্লাস 5-এর লেসন 4-এর এই যে মেমোরি ইন মার্বেল, এটা আজকে আমি তোমাদের পড়াবো এবং সেটার লাইন বাই লাইন পড়াবো এবং তার যে বাংলা মানে সেটা আমি তোমাদেরকে বলবো এবং সেখানে যে গুরুত্বপূর্ণ শব্দ আছে সেগুলোরও আলাদা করে আমি বাংলা মানেটা বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে দেখো লেসন 4-এ যেটা আছে মেমোরি ইন মার্বেল। মেমোরি মানে কি? স্মৃতি, মার্বেলের যে স্মৃতি, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, এখানে লেটস বিগিন দিয়ে এখানে লুক অ্যাট দি পিকচার একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? ছবি দেওয়া আছে, তার নিচে লেখা আছে দেখো হোয়াট ডু ইউ সিন, এখানে দেওয়া আছে দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, যে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা তাজমহলের ছবি দেওয়া আছে, তাই না? আর তার নিচে লেখা আছে দেখো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, ঠিক আছে? এই বিল্ডিংটার রং কি সেটা এখানে জানতে চেয়েছে, এখানে দেখো লেখা আছে। আচ্ছা, এবার দেখো আমরা মেন পড়াতে আসছি। এখানে লেটস রিড দিয়ে দেওয়া আছে। প্রথম লাইনে কি লেখা আছে দেখো, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। স্টাডিজ মানে পড়া, ঠিক আছে? স্টাডি থেকে স্টাডিজ এসছে। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। হিজ টিচার, তার শিক্ষক মহাশয়, হ্যাজ গিভেন এ টাস্ক, টাস্ক মানে একটা কাজ, ঠিক আছে? একটা কাজ দিয়েছে টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা কাজ দিয়েছে। তাহলে কি, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে আর তার শিক্ষক তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একটি কাজ দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদেরকে বলেছেন। এখানে দেখো টোল্ড মানে, দেখো টোল্ড এখানে যে শব্দটা আছে এটা এসছে টেল থেকে, ঠিক আছে? টেল মানে হচ্ছে বলা, সেখান থেকে টোল্ড এসছে, পাস্ট টেন্স হয়েছে। হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদেরকে বলেছেন। এখানে তিনি বলতে তাদের যে শিক্ষক মহাশয়, কাদেরকে বলেছেন? তাদেরকে বলতে এই স্টুডেন্টসদের, ছাত্রছাত্রীদেরকে বলেছেন টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে। এখানে এই যে প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ, তাহলে তাদের শিক্ষক মহাশয় তাদেরকে কি বলেছেন? তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে। বাট বরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু বরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। এখানে নো, এই যে নো শব্দটা আছে, এই নো মানে হচ্ছে জানা, ঠিক আছে? তাহলে বরুণ এই তাজমহল সম্বন্ধে, আর এই অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, তাহলে বরুণ তাজমহল সম্বন্ধে বেশি কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, সে এইটুকুই জানে যে এটা একটা সুন্দর স্মৃতিস্তম্ভ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটা কিনা আগ্রাতে অবস্থিত। এখানে দেখো মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ, ঠিক আছে? আর এই সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত, আর আগ্রা হচ্ছে একটা জায়গার নাম। তাহলে এই যে সুন্দর স্মৃতিস্তম্ভ, এটা কোথায় অবস্থিত? আগ্রাতে, ঠিক আছে? আচ্ছা, ওরিড, ওরিড মানে হচ্ছে চিন্তিত হওয়া, ঠিক আছে? চিন্তিত হয়ে হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় বাড়িতে ফিরল। তাহলে কি, সে চিন্তিত হয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরল। অ্যান্ড আক্সড হিজ গ্র্যান্ডফাদার, এবং সে তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো। এখানে আক্স মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আক্স থেকে পাস্ট টেন্সে আক্সড এসছে, ঠিক আছে? আর গ্র্যান্ডফাদার মানে হচ্ছে ঠাকুরদা। তাহলে সে চিন্তিত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে সেটা ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? দেখো এখানে এই যে কোটেশনের মধ্যে দেওয়া আছে, তো এখানে একদম সরাসরি যে প্রত্যক্ষভাবে যে উক্তিগুলো বলা হয় সেগুলো হচ্ছে এই কোটেশনের মধ্যেই দেওয়া থাকে, ঠিক আছে? তো এখানে দেখো যেটা দেওয়া আছে, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, ঠাকুরদা তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের ঠাকুরদা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। রিটায়ার্ড, রিটায়ার্ড মানে হচ্ছে অবসরপ্রাপ্ত। তাহলে তরুণের যিনি ঠাকুরদা তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হি নিউ, নো মানে হচ্ছে জানা, সেখান থেকে তার পাস্ট টেন্স হয়েছে নিউ। হি নিউ এ লট, তিনি অনেক কিছুই জানেন। অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর স্মৃতিস্তম্ভ সম্পর্কে।
হি স্মাইলড অ্যান্ড সেড, তিনি হাসলেন এবং বললেন, ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, যদি তুমি ভালো ছেলে হওয়ার প্রতিজ্ঞা করো, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তোমাকে এই তাজমহল, এই তাজ সম্পর্কে অনেক কিছু বলবো। এখানে এই যে তাজ বলেছে মানে তাজমহলের কথাই বলছে। তাহলে তার ঠাকুরদা কি বলছে, যে যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি একটা ভালো ছেলে হয়ে থাকবে, তাহলে আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছুই বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ প্রতিজ্ঞা করলো যে সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, সুতরাং তার ঠাকুরদা বিগ্যান টু টেল হিম, বিগিন মানে শুরু করা, সেখান থেকে পাস্ট টেন্সে বিগ্যান হয়েছে, বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম, একদা বা এক সময়, দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম, একটা রাজপুত্র বাস করত যার নাম ছিল কি, খুররাম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। কি বলছে দেখো এখানে, হি ওয়াজ দি সন অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র, সন মানে ছেলে বা পুত্র, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ দি আকবর দি গ্রেট, এবং মহান যে আকবর তার হচ্ছে নাতি, ঠিক আছে। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। কি বলছে দেখো, দেয়ার সেখানে, হি কট এ গ্লিমস অফ অ্যান, গ্লিমস মানে হচ্ছে এক ঝলক, ঠিক আছে, ঝলক, বলছে সেখানে সে এক ঝলক কি দেখলো, অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, অত্যন্ত একটা সুন্দরী মেয়েকে সে এক ঝলক দেখলো, হু ওয়াজ সেলিং, যে কি বিক্রি করছিল, সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, ঠিক আছে, রেশম এবং কাঁচের পুঁতি, বিডস মানে এখানে হচ্ছে পুঁতি, ঠিক আছে, আর সিল্ক মানে হচ্ছে রেশম। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম, মেয়েটি কে ছিল, আরজুমন্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, সি ওয়াজ বর্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ইন এ ফ্যামিলি, এমন একটা পরিবার, কোথায়, অফ এ পার্সিয়ান নোবেলিটি, তো দেখো পারস্যের এক অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, পার্সিয়ান, ঠিক আছে। আফটার মিটিং হার, তার সাথে সাক্ষাতের পর, খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররাম তার বাবার কাছে ফিরে আসে, অ্যান্ড সেড দ্যাট, এবং বলে যে হি ওয়ান্টেড টু ম্যারি হার, যে সে তাকে বিয়ে করতে চায়। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, সেখান থেকে পাস্ট টেন্সে হয়েছে ওয়ান্টেড, টু ম্যারি হার, ঠিক আছে, সে তাকে বিয়ে করতে চায়, মানে কি এখানে খুররামের কথা বলা হচ্ছে। খুররাম ফিরে এসে এই কি বলছে তার বাবাকে, যে এই আরজুমান বানু বেগমকে সে বিয়ে করতে চায়। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, ঠিক আছে, তাহলে খুররাম এই যে আরজুমান বানু বেগমকে কত সালে বিয়ে করে, 1612 সালে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাহলে তাদের সাক্ষাতের 5 বছর পর খুররাম আরজুমন্দ বানু বেগমকে বিবাহ করে 1612 সালে, ঠিক আছে। আচ্ছা, অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, ঠিক এই মুহূর্তে তরুণ তার ঠাকুরদাকে থামালো। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, ডোন্ট ওয়ান্ট মানে না চাওয়া, আর এখানে হিয়ার মানে হচ্ছে শোনা, বলছে আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, বলছে কিন্তু ঠাকুরদা, আমি তো রাজপুত্র খুররামের গল্প শুনতেই চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তো তাজমহল সম্পর্কে জানতে চাই। বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও, সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল। অল রাইট সেড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদা গল্পটি চালিয়ে গেল।
প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। এই যে রাজপুত্র খুররাম পরবর্তীকালে কী নামে পরিচিত হয়? শাহজাহান নামে। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। 1628 সালে তিনি সম্রাট হন। এই এম্পেরর মানে হচ্ছে সম্রাট। অর্জুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। এই যে অর্জুমন্দ বানু বেগম পরবর্তীকালে কী নামে পরিচিত হয়? মুমতাজ মহল নামে। ঠিক আছে। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আক্স তরুণ। কিন্তু এই মুমতাজ মহলের অর্থ কি? এই মিন মানে হচ্ছে অর্থ। আক্স তরুণ, তরুণ জিজ্ঞাসা করল। ইট মিনস, এটার অর্থ দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ব্রাইটেস্ট, ব্রাইট মানে উজ্জ্বল, দ্য ব্রাইটেস্ট মানে সবচেয়ে উজ্জ্বল, আর ক্রাউন মানে হচ্ছে মুকুট, আর ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব বা পৃথিবী। তাহলে বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম মুকুট। তাহলে এটার অর্থ হলো বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম মুকুট। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা উত্তর দিল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি গল্পটা চালিয়ে গেলেন। এখানে টেল মানে হচ্ছে TALE, এই টেল মানে হচ্ছে গল্প, স্টোরি। ঠিক আছে। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যুশয্যাতে, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল দ্যাট হি উড নট ম্যারি এগেন, যে সে আর বিয়ে করবে না। হি অলসো প্রমিসড হার, সে তাকে এটাও প্রতিশ্রুতি দিয়েছিল দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মausoleum ওভার হার গ্রেভ। সে তাকে এটাও প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার কবরের উপর সবচেয়ে সুন্দর সমাধিস্তম্ভ তৈরি করবে। এখানে এই যে মausoleum মানে হচ্ছে সমাধিস্তম্ভ। ঠিক আছে। হোয়াট ইজ এ মausoleum গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল। এই মausoleum কি ঠাকুরদা? ও, এ mausoleum is a building built to house the dead. mausoleum মৃতদেরকে রাখার জন্য নির্মাণ করা হয়। said grandfather, ঠাকুরদা বললেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লোককাহিনী অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ, শাহজাহান তার মৃত্যুর পর এতটাই দুঃখিত ছিল যে, তার মৃত্যু বলতে কার বলো তো? এই যে মুমতাজের মৃত্যুর পর, অর্থাৎ তার স্ত্রীর মৃত্যুর পর। ঠিক আছে, এখানে সেটাই বলছে দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years, যে তিনি তার রাজসভাকে আদেশ দেন টু মর্ন ফর 2 years, 2 বছর শোক পালন করার জন্য। এখানে মর্ন মানে হচ্ছে শোক পালন করা। ঠিক আছে। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in the memory of his beloved wife. কি বলছে দেখো, লেটার অর্থাৎ পরবর্তীকালে, শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, শাহজাহান কি নির্মাণ করতে শুরু করেন? বিশ্বের সবচেয়ে সুন্দরতম স্মৃতিস্তম্ভ, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর তীরে, ইন দ্য মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে। তাহলে পরবর্তীকালে শাহজাহান তার ভালোবাসার বা প্রিয় স্ত্রীর স্মৃতিতে কি করেন? সেখানে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে শুরু করেন। It took 22 years and 22,000 workers to build the monument. কি বলছে দেখো এখানে, It took 22 years, এটা সময় নিয়েছিল 22 বছর, and 22,000 workers, এবং 22,000 কর্মী, টু বিল্ড দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটা নির্মাণ করার জন্য। তাহলে দেখো এই স্মৃতিসৌধটা নির্মাণ করার জন্য 22 বছর এবং 22,000 শ্রমিকের প্রয়োজন পড়েছিল। ঠিক আছে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, বলছে এই যে তাজমহল, এটা সম্পূর্ণটা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া,
দিস হোয়াইট মার্বেল, এই সাদা মার্বেল পাথর ওয়াজ ব্রট, ব্রিং মানে আনা, সেখান থেকে পাস্ট টেন্সে ব্রট হয়েছে। তাহলে এই যে সাদা মার্বেল পাথর এশিয়ার বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল। When শাহজাহান ডায়েড ইন 1666, যখন শাহজাহান 1666 সালে মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, তার যে দেহটা সেটা মুমতাজ মহলের পাশের কবরে সমাধিস্থ করা হয়। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এই চমৎকার স্মৃতিস্তম্ভ তাজমহল নামে পরিচিত। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড, বলছে যে দেখো এটাকে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হিসেবে ধরা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, ঠাকুরদা কিছুক্ষণের জন্য থেমে গেলেন। সে ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, আজ আমি তোমাকে অনেক কিছুই বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার জন্য যথেষ্ট সহায়ক হবে? মানে তার ঠাকুরদা তাকে বলছে তরুণকে যে আজকে যে এতগুলো তথ্য তোমাকে দিলাম, এটা কি তোমার প্যারাগ্রাফ লেখার জন্য বা অনুচ্ছেদ লেখার জন্য তোমাকে কি সাহায্য করবে? ও ইয়েস, ও হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, আমি এখন খুব সহজেই, ইজিলি মানে হচ্ছে সহজেই, বলছে আমি এখন সহজেই তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে পারবো। সেড তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলল। তো স্টুডেন্টস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও ভিডিও পেতে। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।